Donald John Trump, do solemnly swear that I will faithfully execute the office of President of the United States. So help me God. So help me God. Congratulations, Mr. President. ধন্যবাদ সবাইকে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবেই মার্কিন কংগ্রেসের ক্যাপিটল ভবনে কয়েকশো অতিথির সামনে প্রেসিডেন্ট হিসেবে উদ্বোধনী ভাষণ শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই ভাষণে তিনি বলেছিলেন, এবার আমি শান্তি প্রতিষ্ঠাকারী ও ঐক্যের সাধক হতে চাই। দিনটি ছিল গত বছরের ২০ জানুয়ারি। ভাষণটির ১ বছর পূর্ণ হলো আজ। এর মধ্যেই ১১টি দেশে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৬০টি দেশে তার নির্দেশে বোমা হামলা হয়েছে, কঠোর পারস্পরিক শুল্ক আরোপ করেছেন ৯০টিরও বেশি দেশে। অভিবাসন ঠেকাতে বেশ কয়েকটি দেশের নাগরিকদের পূর্ণ ও আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় এনেছেন। এত কিছুর পরও পেয়েছেন শান্তিতে নোবেল। তবে নোবেল কমিটির কাছ থেকে স্বীকৃতি হিসেবে নয়, ভেনেজুয়েলার নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো তার শান্তি পুরস্কারের মেডেলটি ট্রাম্পকে উপহার দেন ভেনেজুয়েলার স্বাধীনতার পক্ষে ট্রাম্পের অঙ্গীকারের জন্য। শান্তির দূত আর ঐক্যের সাধক হতে চাওয়া ডোনাল্ড ট্রাম্পের এমন পদক্ষেপে দেশে দেশে তৈরি হয়েছে অস্থিরতা। বিভাজন দেখা দিয়েছে আঞ্চলিক ভূ রাজনীতিতে, যেটির সবশেষ উদাহরণ ভেনেজুয়েলা। জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সামরিক হামলা চালিয়ে তুলে নেওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। সামরিক আগ্রাসনের হুমকির মুখে আছে ইরান, গ্রিনল্যান্ড, কলম্বিয়া, কিউবা ও মেক্সিকো। সবশেষ সর্বোচ্চ ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে চীন ও ভারতের পণ্যে। একের পর এক হুমকি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা নিয়ে প্রশ্ন উঠলেও বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার মাধ্যমে ট্রাম্প প্রশাসন দেখিয়ে দিয়েছে তারা আর এসব বিষয়ে তোয়াক্কা করে না। ট্রাম্প নিজেও রাগঢাক না রেখে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বজুড়ে তার নিয়ে আগ্রাসী নীতিগুলো নিয়ন্ত্রণে তার নিজস্ব নৈতিকতাই যথেষ্ট। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না। আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নির্ভর করে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা আপনি কিভাবে দিচ্ছেন তার ওপর। এমন বক্তব্যের মাধ্যমে ট্রাম্প তার পররাষ্ট্রনীতি বাস্তবায়নে কঠোর সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। এমন বেপরোয়া মনোভাব আগ্রাসনের সংখ্যায় থাকা দেশগুলোকে অস্থির করে তুলেছে। এমনকি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্ররাও এখন উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোভুক্ত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের কথা বলায় ইউরোপেও অস্থিরতা শুরু হয়েছে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে তবে ড্যানিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে প্রশ্ন করবে। এছাড়া জার্মানির প্রেসিডেন্ট মার্কিন পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বিশ্বের নিষ্ঠুরতম মানুষেরা নিজেদের ইচ্ছে মতো সবকিছু দখল করে নেবে। এমন পরিস্থিতিকে ডাকাতের আস্তানা হিসেবে উল্লেখ করে এর হাত থেকে বিশ্ব ব্যবস্থাকে বাঁচানোর জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন রাজনীতি বিশ্লেষক ড্যানিয়েল ডব্লিউ ড্রেজনার দ্য শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের নিবন্ধে লিখেছেন, এ ধরনের হুমকি বাস্তবেও কাজ করতে পারে। যেসব দেশের পেছনে কোনো বড় শক্তির পৃষ্ঠপোষকতা নেই, তারা যুক্তরাষ্ট্রের ধারাবাহিক চাপের কাছে আরও নতি শিকারে আগ্রহী হয়ে উঠতে পারে। এ অবস্থায় তুলনামূলক দুর্বল দেশের নেতাদের উচিত বড় শক্তির সঙ্গে নিজেদের ঘনিষ্ঠতা বাড়ানো। একের পর এক হুমকি ও সামরিক হস্তক্ষেপে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিভিন্ন দেশে হামলা, আগ্রাসন বা চাপ প্রয়োগে সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনসহ অন্য সব ধরনের বিষয়কে তিনি গুরুত্ব দেন না। এসব ক্ষেত্রে তাকে থামাতে পারে কেবলই তার নিজের নৈতিকতা ও বিবেক। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।